সাবেক স্বামীকে আদালত জামিন দেয়ায় ক্ষিপ্ত হয়ে আদালত প্রাঙ্গণেই তাকে মারধরের অভিযোগ উঠেছে সাবেক স্ত্রীর বিরুদ্ধে। ঘটনাটি আদালতের নজরে আনা হলে অভিযুক্ত ওই নারীকে আটক করে আদালতে হাজির করা হয়। পরে বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাকে ৫ দিনের কারাদণ্ড প্রদান করেন। ভুক্তভোগী সাজ্জাদ হোসেন জানান, তার সাবেক স্ত্রী ফাতিমা মনীষা এনসিপির রাজনীতির সঙ্গে জড়িত। পাশাপাশি তিনি অধিকাংশ সময় টিকটক নিয়ে ব্যস্ত থাকতেন। এসব বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল, যা এক পর্যায়ে বিবাহ বিচ্ছেদে গড়ায়। তিনি আরও জানান, গত মাসে ফাতিমা মনীষাকে তিনি তালাক দেন। এরপর ক্ষুব্ধ হয়ে মনীষা তার সাবেক স্বামী সাজ্জাদ হোসেন এবং তার মায়ের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় আজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন সাজ্জাদ হোসেন। শুনানি শেষে আদালত তাকে জামিন মঞ্জুর করেন এবং তার মাকে মামলা থেকে অব্যাহতি দেন। আমার সাবেক ওয়াইফ আর কি আমার বিরুদ্ধে একটা যৌতুক মামলা করছিল। তো ওই মামলায় আমি হাজিরা দিতে আসছি। আসার পরে আমি এবং আমার মার কোনো প্রুফ না থাকে এবং আমাকে না থাকায় আমার বিজ্ঞ আদালত আমাকে শরীয়তুল্লাহ স্যার, অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, উনি আমাকে জামিন দিয়েছেন এবং আমার মাকে বেকসুর খালাস দিয়েছেন। আদালতের এই আদেশে ক্ষুব্ধ হয়ে আদালত প্রাঙ্গণ থেকে বের হয়ে যাওয়ার সময় ফাতেমা মনীষা প্রকাশ্যেই তার সাবেক স্বামী সাজ্জাদ হোসেনের উপর হামলা চালিয়ে মারধর করেন। পরে বিষয়টি আদালতের নজরে আনা হলে কোর্ট পুলিশ অভিযুক্ত নারীকে আটক করে তাৎক্ষণিক শুনানি শেষে বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাকে ৫ দিনের কারাদণ্ড প্রদান করেন। আমি কোর্ট প্রাঙ্গণ থেকে যাচ্ছি, তখন বাদী ফাতিমা মনীষা, আমার সাবেক স্ত্রী, যার সাথে ডিভোর্স হয়ে গেছে গত মাসে ৩/২/২৬-এ, সে পিছন দিক থেকে আমার কলার টেনে ধরে এবং আমার মাথায় আঘাত করে এবং চড়-থাপ্পড় দেয়। তো আমি তৎক্ষণাৎ এই ম্যাজিস্ট্রেট স্যারের কাছে গিয়ে বলি যে এই ঘটনা জানালে ওই স্যার স্বপ্রণোদিত হয়ে তা বাদীর বিপক্ষে একটা অভিযোগ গঠন করে এবং তাকে ৫ দিনের সশ্রম কারাদণ্ড দেয়। আজকে আমাদেরকে এই আদালত ডাকছে, আমরা ওখান থেকে বের হইতেছি। আমার ছেলে পিছন, আমি সামনে, পিছন দিয়ে সেই আমার ছেলের পিছন দিয়ে কলার ধরেই ঘুষি দিয়েছি জনসম্মুখে সবার সামনে।